ম্যারাডোনার শেষ সময়টা আরও কিছুটা ভিন্ন হতে পারত। মৃত্যুর আগে ম্যারাডোনার শরীরে একাধিক বিপজ্জনক সংকেত দেখা গেলেও সেগুলো উপেক্ষা করা হয়েছিল। আদালতে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক। আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর ঘটনায় চলমান মামলায় মঙ্গলবার সাক্ষ্য দেন ফরেনসিক চিকিৎসক কার্লোস ক্যাসিনেলি। তিনি জানান, ম্যারাডোনার পা ও আঙুল ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপের লক্ষণ এবং অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দনের মতো বেশ কিছু সতর্কতামূলক সংকেত ছিল। কিন্তু এসব লক্ষণ দেখা যাওয়ার পরও চিকিৎসায় কোনো পরিবর্তন আনা হয়নি। ক্যাসিনেলির দাবি, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ম্যারাডোনার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এমন অবস্থায় তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্তও ভুল ছিল বলে আদালতে জানান তিনি। মৃত্যুর আগে প্রায় 12 ঘন্টা তীব্র যন্ত্রণায় ছিলেন এই ফুটবল কিংবদন্তি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2020 সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং ফুসফুসে পানি জমে মারা যান ম্যারাডোনা। তার চিকিৎসায় অবহেলার অভিযোগে 7 জন স্বাস্থ্যকর্মীর বিচার চলছে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেছেন, দীর্ঘদিনের কোকেন ও অ্যালকোহলের আসক্তির কারণেই মৃত্যু হয়েছে তার। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।